সাউন্ড আসছে একটু কমেন্ট করবে। তো দেখো, আমরা এর আগের দিন পড়ছিলাম হচ্ছে লস অফ ইন্ডিসেস, বোঝা গেল, অর্থাৎ আমাদের যে ঘাত আছে তার নিয়ম। তো 1 থেকে 5 পর্যন্ত নিয়ম আমরা পড়েছিলাম। তো দেখো 1 নম্বর নিয়মে কী আছে, দেখো এর পাওয়ার যদি এম থাকে এবং এর পাওয়ার যদি এন থাকে এবং যদি তাদের যদি প্রোডাক্ট চায়, তাহলে আমাদের হবে হচ্ছে এ টু ডি পাওয়ার এম প্লাস এন। সেম আমাদের দেখো 2 নম্বর কী আছে, এ টু ডি পাওয়ার এম বাই হচ্ছে এ টু ডি পাওয়ার এন। যখন আমাদের বাই থাকছে তখন কিন্তু সেই পাওয়ারটা উপর দিকে কিন্তু মাইনাস হয়ে যাবে, বুঝলো। এবার দেখো 3 নম্বর এ টু ডি পাওয়ার এম, তারপরে আবার পাওয়ার এন, তাহলে এ টু ডি পাওয়ার এম এন, বোঝা গেলো। এবার দেখো যদি আমাদের শুধু এ না থাকে, যদি এ বি এ বিও থাকে, তাহলে এর উপরে যদি এন থাকে, তাহলে এর উপরে এন, বি এর উপরে এন, এইভাবে আমাদেরকে করে দিতে হবে, বুঝলো। এবার নেক্সট দেখো, যেটা হচ্ছে আমাদের এইভাবে যদি না থাকে বা এইভাবে যদি থাকে, অর্থাৎ কোনো কিছু পাওয়ার যদি আমাদের মাইনাসে থাকে, হ্যাঁ, -1 থাকতে পারে, -2 থাকতে পারে, -3 থাকতে পারে, হ্যাঁ। তো দেখো নিয়মের কোনো পরিবর্তন হবে না, মাইনাস থাকা মানে এটা কি বলো তো, পুরো ইকুয়েশনটা আমাদের 1/, আছে বুঝলো। এবার মাইনাসের উপরে যেটা আছে সেটা দিয়ে দাও 1 টু ডি পাওয়ার। এবার এ টু ডি পাওয়ার যদি মাইনাসের উপর -2 থাকে, তার মানে মাইনাস মানে বাই, তাহলে হচ্ছে এ টু ডি পাওয়ার 2, বুঝলো। এইভাবে এগুলো আমাদেরকে লিখতে হবে। নেক্সট দেখো এ বাই বি এর পাওয়ার হচ্ছে এন, অর্থাৎ এর উপরেও এন, বি এর উপরেও এন, তাহলে এর উপরে এন এবং বি এর উপরে এন যেটা পেলাম দেখো এই যে 2 নম্বরটা, তার মানে এখানে লিখতেই পারি এ ভাগ এন, বোঝালো। আবার এখানে যদি এ থাকতো তাহলে আমরা এইভাবে লিখতে পারতাম, সরি এন আছে না, আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে আমাদেরকে লিখতে হবে। এবার নেক্সট দেখো, দেখো উপরেও পাওয়ার -n, নিচে পাওয়ার হচ্ছে -m, তাহলে দেখো কী হয়ে গেলো, এটা আমাদের রিভার্স হয়ে গেলো। কীভাবে হলো দেখো, এটা হচ্ছে আমাদের, এটা যদি মাইনাসটা উঠিয়ে দিয়ে 1/n, আর নিচের দিকে হচ্ছে বি 1/bm, বোঝালো। তো এটা উঠে গিয়ে হবে কি বলো তো, আমাদের 1/n, সরি এর উপরে n ইন্টু হচ্ছে bm/1, বোঝালো। তো দেখো সেই কারণে কিন্তু এইভাবে আমাদের হবে। নেক্সট দেখো এইভাবে যদি থাকে, হ্যাঁ, যে আমাদের এ টু দি পাওয়ার এম বাই এন, বুঝলো। তার মানে এটা বুঝতে হবে যে এই যে এটা আছে না, এটা মানে কি আমাদের 1/n আছে, তাহলে 1/n থাকা মানে দেখো যেটা এই যে এখানে আগে 8 নম্বরটা পড়ে নিই। দেখো 1/n থাকা মানে যে এন আছে এন রুট এ, বোঝালো, এইভাবে আছে। তার মানে এই যে এ আছে, তাহলে এটা আমাদের এইভাবে আছে এ, সরি এন এ, আর উপর হচ্ছে এম। তো দেখো এখানে আমাদের সেম টু সেম আছে 1/n, তার মানে 1 ইন টু ডি পাওয়ার হচ্ছে m/n, তার মানে আমরা এটাকে এইভাবে কিন্তু লিখবো, বুঝা গেলো। নেক্সট দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু অনেকেই ভুল করে, হ্যাঁ। দেখো এর পাওয়ার 0 আছে, তার মানে আমাদের অপশানে 1 থাকবে, 0 থাকবে, ঠিক আছে। যেহেতু 0 আছে, সবাই ভাববে যে 0কে আমরা একে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে হয়তো 0 হবে, কিন্তু সে এখানে কিন্তু 0 কিন্তু অ্যান্সার হবে না, বুঝা গেলো। দেখো কোনো কিছুর পাওয়ার 0 থাকুক, বোঝা গেলো, কোনো কিছুর পাওয়ার 0 থাকুক মানে সেটা কিন্তু 1 হবে, বোঝা গেলো, মাথায় রাখবে। এবার নেক্সট দেখো কোনো কিছুর পাওয়ার যদি আমাদের 1 থাকে, তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে তাহলে আমাদের সেই সংখ্যাটাই হবে। তাহলে এর পাওয়ার, এক সেকেন্ড, এর পাওয়ার দেওয়া আছে 1, তার মানে কি একে একবারে গুণ, ঠিক আছে। তাহলে এ হচ্ছে এটা। এবার দেখো 9 নম্বর, 10, 11 নম্বর, এ বাই পি কিউ, বোঝা গেলো। তার মানে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, দেখো এ টু দি পাওয়ার হচ্ছে পি বাই কিউ, বোঝা গেলো।
তার মানে এই যে এটা যে আছে, ঠিক আছে, কিউটা আছে 1/q আমাদের। তাহলে একে যদি আমরা এইভাবে পি করে দিই আর উপরে যদি 1/q দিয়ে দিই, এইভাবেও কিন্তু করতে পারো, পরে গুণ করলে আমাদের পি বাই কিউ হয়ে যাবে। এবার নেক্সট দেখো, আমাদের যদি যে মেন নাম্বার যদি সেম থাকে এবং পাওয়ার যদি আলাদা হয়, দেখো a⁴ আমাদের এক্স আছে আর a⁴y আছে। তার মানে এই যে এটাকে আমরা কি করতে পারবো বলো তো, এটাকে আমরা হচ্ছে এক্স এবং ওয়াই করতে পারবো, বুঝলো? এ কেটে যাবে, আমাদের এক্স সমান সমান ওয়াই কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। চলো 14 নম্বর দেখো, এটা তো হয়ে গিয়েছে। 13 নম্বর দেখো, এ বি আছে, রুট আছে আমাদের হচ্ছে এন। তার মানে আমরা বলতে পারি, দেখো এ বি এবার রুট এন আছে, তার মানে আমাদের বলতে পারি এর উপরেও রুট আছে আমাদের, ইন্টু বি এর উপরেও আমাদের রুট আছে, ঠিক আছে। এভাবে বলতে পারবো, বা এটাকে আমরা এভাবে লিখতে পারবো এ 1/n ইন্টু বি 1/n, ঠিক আছে। বা লাস্টের দিকে এটাকে লিখতে পারবো এ বি 1/n, ঠিক আছে। তো দেখো এ বি 1/, লেখা কোনো যুক্তি নেই এখানে, কারণ যখন আমরা এ বিকে এত দূর করে যদি আমাদের এটাই করতে হয়, তাহলে কোনো লাভ নেই আমাদের। তাহলে আমরা এ বিকে ডাইরেক্ট এখান থেকে 1/n করতে পারবো, বোঝালো? তো দেখো এই যে এই ইকুয়েশনটাকে আমরা কতভাবে লিখতে পারছি, একভাবে, দুইভাবে, তিনভাবে কিন্তু লিখতে পারবো, বোঝা গেল? এবার সেম টু সেম দেখো আমাদের কি আছে, এন √a/b। এর মানে কি আছে আমাদের, যে এর উপরেও এন আছে, বিও রুট এন। তার মানে এখানে আমরা বলতে পারবো যে হচ্ছে a/b। দেখো এটা করার কোনো যুক্তি নেই, হ্যাঁ, এটা আমরা ডাইরেক্ট এখান থেকেই করতে পারবো 1/n। দেখো 16 দেখো 16 নম্বরটা কি আছে, এটা তো একেবারে সোজা। দেখো আমাদের কি আছে, এন এ উপরে এম। তো দেখো এই যে এটা যে আছে 1/m এন, এটা করে দিলেই হয়ে গেল। তাহলে m/n এটা করে দিলে কিন্তু হয়ে গেল আমাদের, বুঝালো? বা এই যে এটা আছে, বুঝালো, এই যে এমটাকে আরেকভাবে লিখতে পারবো আমরা a⁴m আর এখানে এন, বুঝালো? এইভাবে কিন্তু লিখলেও আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। যখন দেখো এটা আমরা সলভ করবো, a/m হবে আর ইন্টু কী হবে, 1/n হবে। তাহলে এটা যখন গুণ করবো m/nই কিন্তু আসবে, বুঝা গেলো? সতেরো নম্বর দেখো কি বলা আছে, সেম টু সেম আগের মতোই, ঠিক আছে। দেখো আমাদের কি আছে, এন রুট এ আর উপর দিকে আছে আমাদের এন, ঠিক আছে। তাহলে এর উপরে দেখো এন ইন্টু 1/n, তার মানে এটা কেটে যাবে, তাহলে এর পাওয়ার 1 থাকবে, 1 থাকা মানে এ থাকা। নেক্সট দেখো এটা আমাদের সব একই, হ্যাঁ, এগুলো সহজেই পারবে, কোনো ব্যাপার না এগুলো। দেখো আমাদের আছে এম আছে এন, ঠিক আছে। তার মানে এর পাওয়ার আমাদের 1/m ইন্টু 1/n। তাহলে এর পাওয়ার আমরা লিখতে পারবো এর পাওয়ার আমাদের 1/m(n), ঠিক আছে। চলো 19 নম্বরটা দেখো, সেম টু সেম, এই যে এম এন ও এটা আমাদের গুণে আছে, তার মানে এর পাওয়ার m(n)o। আর দেখো এগুলো সব কিন্তু আমাদের বাই আছে, ঠিক আছে, x, y, z, ঠিক আছে। চলো এগুলো তো ছিল বেসিক। এবার দেখো এখান থেকে কিন্তু আমাদের কিছুটা কোশ্চেন শুরু, হ্যাঁ। তো এখানে অত কিছু দেওয়া নেই, আমি আমার 20 নম্বর দেখো, যদি কোনো এসে এই যে ভিভিআই, এটা কিন্তু, হ্যাঁ, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আসে। দেখো যদি কোশ্চেনে আমাদের এইভাবে থাকে রুট এ, তাহলে যে ভ্যালুটা হবে সেটা কিন্তু এ হবে আমাদের, বোঝালো? এবার দেখো 21 নম্বর কি আছে, রুটে এন টাইমস দেওয়া আছে, ঠিক আছে, এন টাইমস দেওয়া আছে, ভালো করে বুঝবে, ঠিক আছে।
এন টাইমস মানে কি বলো তো, দেখো এখানে আমাদের যেহেতু ইনফাইনিটি পর্যন্ত দেওয়া আছে, এখানে দেখো রুট এ রুট এ রুট এ রুট এ রুট এ, তাহলে 1 2 3 4 5বার দেওয়া আছে, বুঝা গেলো? তাহলে 5বার দেওয়া আছে এখানে, 5বার, তার মানে এ কী করতে হবে আমাদের বলো তো, এ হচ্ছে 5-এর স্কোয়ার, বুঝা গেলো? এখানে কী করতে হবে বলো তো, এই যে 5-এর স্কোয়ার করতে হবে, ঠিক আছে? 5-এর স্কোয়ার হলো 25, 25 থেকে একবার দিতে হবে 24, তার মানে এর পাওয়ার থাকবে এখানে নিচে থাকবে 25, উপরে থাকবে হচ্ছে 24, বুঝা গেলো? এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। এই টাইপের কোশ্চেনে কিন্তু গুনতে হবে, হ্যাঁ, কটা আমাদের এ আছে, 1 2 3 4 5, এখানে 8টাও থাকতে পারে, এ এ এ এ এ এ, বুঝলো? এখানে 6টা দিলাম আমি, তাহলে এ নিচের দিকে 6-এর স্কোয়ার কত হচ্ছে 36, উপর দিকে 36 থেকে একবার দিলে হচ্ছে 35, বুঝা গেলো? এইভাবে কিন্তু এগুলো করতে হবে। এবার দেখো যখন আমাদের এই যে এইরকম থাকবে, অর্থাৎ রুট এন এ, তারপর হচ্ছে এন এ এন এ, বুঝলো? তাহলে এরকম থাকলে আমাদের n-1 বাই কিন্তু রুট এ করে দিলে কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে, বুঝলো? নেক্সট দেখো 24 নম্বর কী বলা আছে, এ ভাগ, এবার দেখো বাই আছে আমাদের, হ্যাঁ, এগুলো ছিল গুণ, ঠিক আছে? তাহলে আমাদের যেহেতু ইনফাইনিটি আছে, তাহলে এই যে ইনফাইনিটি কিন্তু আমরা সেম পেলাম, বোঝা গেলো? ইনফাইনিটি পর্যন্ত। তাহলে যেহেতু আমাদের গুণের সময় এ হলো, এবার ভাগের সময় √3 এ, বোঝা গেলো? এইভাবে কিন্তু আমাদের করতে হবে। আর যেহেতু সামনের দিকে এন থাকে, তাহলে আমাদের আবার সেম টু সেম এন, দেখো গুণের সময় কী করলো আমরা, n-1 √এ, আর ভাগের সময় করবো হচ্ছে n+1, আর এখানে হচ্ছে এ, ঠিক আছে? তো এটা তো 26 নম্বর, এটা বলার আর কিছু নেই, বুঝলো? 2 গুণ 2 গুণ 2, তার মানে এটা আমাদের 3টা, 2-এর পাওয়ার 3, এইভাবে কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে? এবার চলো কিছু আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস না করলে কিন্তু বুঝতে হবে না। 1 সেকেন্ড, আরও কিছু আছে, এটা পরে আছে, হ্যাঁ পরে। দেখো আমাদের কোশ্চেনটা দেখো এখানে, √3 √3 √3 √3 √3 এ = তাহলে এ ইকুয়াল টু কী হবে, এ ইকুয়াল টু √3 হবে, বুঝলো? দেখো এক্স ইকুয়াল টু হচ্ছে √5 √5 √5, তাহলে এক্স সমান সমান হবে আমাদের √5, বুঝলো? এবার দেখো এখানে দেখো আমাদের ডিফারেন্সটা দেখতে পাবে তোমরা, বুঝতে হবে। দেখো এটা আর এটা কিন্তু একই নয়, এখানে দেখো ডট 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 দেওয়া আছে, বুঝলো? ইনফাইনিটি পর্যন্ত, আর এখানে দেখো দেওয়া আছে 1 2 3 4টা আছে, বুঝলো? তার মানে এখানে আমরা কী করবো, 3-এর 1 সেকেন্ড, 4 আছে, তার মানে 4-এর স্কোয়ার কত হচ্ছে আমাদের 16, তাহলে নিচের দিকে লিখবো 16, আর 16 থেকে একবার দিলে হবে 15, তাহলে 3 টু দি পাওয়ার হচ্ছে 15/16, এটা কিন্তু আমাদের হবে অ্যান্সার, ঠিক আছে? এই যে এখানে দেখো করে দেওয়া আছে। এবার এক্স আমাদের 5 আছে, 1 2 3, তার মানে 5 এখানে লেখো, 3টা 5 আছে, মানে 3-এর কত হচ্ছে, 3-এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে আমাদের 9, 9 থেকে একবার দাও 8, ঠিক আছে? এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো এটা হচ্ছে কিভাবে, এটা যদি আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, দেখো এটা এটা থাকা মানে কি বলো তো, দেখো 1/5 √,
5√5 বুঝলো। তো এটা যখনকে করবে তাহলে এটা আবার দেখো 1/5 হবে, ঠিক আছে, বাই আমাদের হবে 5√5, তাহলে আবার হবে 1/5/5/5√5, ঠিক আছে। তো দেখো যখন করবে না এখানে কিন্তু 1 বাই আমাদের 125 কিন্তু অলরেডি এখানে চলে আসবে বুঝলো। চলো এইভাবে কিন্তু আমাদের করতে হবে। তাহলে দেখো সব থেকে শর্টকাট হচ্ছে এইভাবে, এইভাবে না করলেও কিন্তু হবে। চলো দেখো এবার নেক্সট এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে এবং জানতে হবে কী বলা আছে। দেখো যখন আমাদের এই যে √6 + ডট ইনফাইনিটি পর্যন্ত আসে, যদি চাই আমাদের লার্জার, তাহলে এই যে ছয়ের কী করতে হবে, ফ্র্যাকশন বের করতে হবে বুঝলো। 6-এর ফ্র্যাকশন বের করতে হবে, তাহলে 3 × 2 6 হচ্ছে। এবার দেখো সবসময় কিন্তু ডিফারেন্স কিন্তু 1 নেওয়ার চেষ্টা করবে বুঝলো, ডিফারেন্স 1 নেওয়ার চেষ্টা করবে বুঝলো, ডিফারেন্স জানা। এবার যদি বড় জানতে চাই তাহলে বড় হবে আমাদের যেটা বড় আছে সেটাই বড় 3, যেটা ছোট আছে সেটাই কিন্তু আমাদের ছোট বুঝলো। এবার দেখো সেম টু সেম 56 আছে, 7 8টা 56, তার মানে দেখবে সাইনটা দেখবে বুঝলো, প্লাস আছে না মাইনাস আছে বুঝলো। মাইনাস থাকলে কিন্তু আমাদের অন্য হয়ে যাবে বুঝলো, মাইনাসের ক্ষেত্রে রিভার্স হয়ে যাবে, অর্থাৎ মাইনাস যদি থাকে তাহলে যেটা বড় সেটা হবে ছোট, আর যেটা হচ্ছে ছোট সেটা হবে বড় বুঝলো, বাস এটুকুই। তাহলে 7 8টা 56, এখানে যেহেতু প্লাস আছে তাহলে বড় হবে আমাদের 8, ঠিক আছে, ছোট হবে 7। এবার দেখো 90-এর ক্ষেত্রে আমাদের 9 × 10। তাহলে এখানে আমাদের ছোট কী হবে, ছোট হচ্ছে 10 এবং বড় হবে আমাদের 9 বুঝলো। চলো এই যে 12টাও পারবে, 3 4 12, 30টা পারবে, 5 6 30 বুঝলো। দেখো 30কে এইভাবে করবে না, হ্যাঁ 3 × 10 এইভাবে কিন্তু করবে না, ঠিক আছে, সব সময় কিন্তু ডিফারেন্স 1 নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এবার দেখো এই টাইপের কোশ্চেনে কী বলা আছে, দ্য গ্রেটেস্ট নাম্বার অ্যামং। এবার কোশ্চেন হলে যদি পরীক্ষা হলে যদি এরকম কোশ্চেন আছে 2^60, 2^48, 2^36, 24, তাহলে এই টাইপের কোশ্চেনে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে সবসময় আমাদের পাওয়ারগুলো সেম করতে হবে বুঝলো, নিচে যা কিছুই থাক আমাদের পাওয়ারগুলো সেম করতে হবে। তাহলে দেখো 60, 48, 36 এবং হচ্ছে 24, দেখো এটাকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি, দেখবো 12 দিয়ে ভাগ করলে আমাদের রিমাইন্ডার কত থাকবে, 5 × 60 5, এখানে 4, আর এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2 বুঝলো। তো 12 দিয়ে যদি আমরা ভাগ করি সেটাই সব থেকে সোজা হবে। তারপরে এখানে প্রথমটা আমরা লিখতে 2^5, উপরে আমাদের পাওয়ার 12, আর নিচে হচ্ছে 3^4, উপরে হচ্ছে পাওয়ার 12, আর 4-এর ক্ষেত্রে হচ্ছে কিউব, তাহলে 4-এর কিউব, উপরে হচ্ছে 12, আর নিচে হচ্ছে 5-এর স্কোয়ার, উপরে হচ্ছে 12 বুঝলো। তো দেখো যখন আমরা সলভ করবো এইগুলো কিন্তু সেম টু সেম আমাদের একই আসবে, হ্যাঁ। এবার দেখো 2-এর পাওয়ার 5 মানে আমাদের জানি হচ্ছে 32, 32-এর পাওয়ার 12, 3-এর পাওয়ার 4 মানে আমরা জানি হচ্ছে 381, 81-র পাওয়ার 12। এবার দেখো 4-এর পাওয়ার 3 মানে আমরা জানি হচ্ছে 164, 64 পাওয়ার 12, আর 5-এর পাওয়ার মানে আমরা হচ্ছে 25, 25-এর 12, ঠিক আছে। এবার দেখো আমাদের পাওয়ার কিন্তু সেম আছে বুঝলো। এবার যার পাওয়ার সেম, যদি পাওয়ার সেম থাকে, এবার যে সংখ্যাটা আমাদের বড় সেটারই আমাদের স্কোয়ার করলে বড় হবে। দেখো 2-এর পাওয়ার আমাদের 3 আছে, 3-এর পাওয়ার আমাদের 3 আছে, তার মানে দেখো এটার পাওয়ার, এটা আমরা যদি গুণ করি এটাই সবসময় বেশি হবে। তার মানে এবার যদি চাই গ্রেটেস্ট, তাহলে গ্রেটেস্ট এই যে 81 আছে, তাহলে গ্রেটেস্ট হচ্ছে আমাদের এটাই।
আর গ্রেটেস্ট 81 ধরলে হবে না, গ্রেটেস্ট আমাদের কী ছিল বলো তো, 3/48, বুঝলো। তার মানে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, সরি 3^48। চলো নেক্সট কী বলা আছে, লার্জেস্ট ভ্যালু বের করো, লার্জেস্ট ভ্যালু। তাহলে 3-এর পাওয়ার দেখো আমাদের আবার সবসময় দেখো আমাদের 200 আছে, তার মানে এটাকে আমরা করতে পারবো, এখানে দেখো 100 আছে, বুঝলো। সবচেয়ে আমরা ছোটোটা নেওয়ার চেষ্টা করবে। তাহলে 200কে আমরা 2 × 100 করতে পারবো, আর 300কে আমরা 3 × 100 করতে পারবো, আর হচ্ছে 100কে 100, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 3-এর স্কোয়ার উপরে 100, আর এখানে হচ্ছে 2-এর কিউব উপরে হচ্ছে 100, আর এখানে হচ্ছে 7-এর উপরে 100, বুঝলো। আর 3-এর স্কোয়ার করলে 9 উপরে 100, আর হচ্ছে 8-এর উপরে 100, এটা হচ্ছে 7-এর উপরে 100, ঠিক আছে। এবার দেখো আমাদের লার্জেস্ট একটা মাত্র 9 আছে, তার 9 এটা কিন্তু আমাদের লার্জেস্ট হবে, বুঝলো। এবার দেখো আমাদের কোশ্চেনের টাইপ একটু চেঞ্জ হয়ে গেল। এই টাইপের যদি থাকে, এই টাইপের দেওয়া আছে আমাদের ইকুয়েশনে, এবার বলা হয়েছে আমাদের কোনটি বড় এবং কোনটি ছোট, বুঝলো। দেখো কোনটি বড় কোনটি ছোট। তো এই টাইপের কোশ্চেন আমাদের করতে গেলে দেখো কী আছে, দেখো 6 আছে মানে আমরা এটাকে জানি হচ্ছে 6-এর পাওয়ার হচ্ছে 1/3, ঠিক আছে। 2-এ সরি এক সেকেন্ড, হ্যাঁ 5-এর পাওয়ার হচ্ছে 1/2, আর এখানে হচ্ছে 12-এর পাওয়ার হচ্ছে 1/6, বুঝলো। এবার দেখো নিচে যেগুলো আছে 3, 6, 3, 2 এবং 6-এর আমাদের এলসিএম করতে, বুঝলো। তাহলে 3, 2, 6-এর এলসিএম করলে হচ্ছে আমাদের 12, তাহলে প্রত্যেকটিকে আমাদের 12 দিয়ে গুণ করে দিতে হবে। আচ্ছা এলসিএম আমাদের 6 হবে, হ্যাঁ। তাহলে 6, এটাকেও 6, এটাকেও আমাদের 6, ঠিক আছে। তাহলে 6-এর স্কোয়ার, 5-এর 3, আর হচ্ছে 12-এর 1, বুঝলো। এবার দেখো এখান থেকে তোমরা কিন্তু করতে পারো। 6-এর স্কোয়ার আমাদের এখানে হচ্ছে 36, 5-এর কিউব 125, আর এটা হচ্ছে 12। তাহলে আমাদের কী চেয়েছে, লার্জেস্ট। তাহলে এখান থেকে আমরা লার্জেস্টটা বের করে নিতে পারবো, এবং স্মলেস্ট চাইলে স্মলেস্টটা বের করে নিতে পারবো, কোনো প্রবলেম হবে না, বুঝলো। সেম টু সেম এগুলো একই আমাদের হবে। যে 4, 3 এবং 12-এর এলসিএম করতে হবে আমাদেরকে। এলসিএম করলে কিন্তু সব কিছু আমাদের হয়ে যাবে, বুঝলো। এবার দেখো এই টাইপটা দেখো আমাদের রুট 7-5, রুট হচ্ছে রুট 9-7, রুট 5-3, রুট হচ্ছে 11 মাইনাস রুট 9। এবার কী বলা আছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট। এবার এই ক্ষেত্রে লার্জেস্ট এবং স্মলেস্ট দেখতে গেলে সবসময় দেখবে এই যে 7 এবং 5-এর মধ্যে 2 ডিফারেন্স আছে কিনা, বোঝালো। যদি 2 ডিফারেন্স থাকে তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলা কাজে আসবে, নাহলে কিন্তু কাজে আসবে না, বোঝালো। তো দেখো যদি 2 ডিফারেন্স থাকে তাহলে এই যে প্রত্যেকটি গুণ করে দাও। প্রথমটা হবে 35, তৃতীয়টা হবে 43, আর তৃতীয়টা হবে হচ্ছে 15, আর হচ্ছে 99, বোঝালো। এবার দেখো যাদের গুণফল হবে ছোট, বোঝালো, সেটিই হবে আমাদের বড়, আর যাদের গুণফল হবে বড় সেটিই হবে আমাদের ছোট, মানে রিভার্স। এটা হলো আমাদের বড়, আর এটা হলো আমাদের ছোট, বোঝালো। এটা হচ্ছে যদি মাইনাস থাকে, বোঝালো। আর প্লাসের ক্ষেত্রে আমাদের গল্প একটু আলাদা আছে। প্লাসের ক্ষেত্রে যেটা আমাদের বড় হবে সেটাই আমাদের বড় হবে, বোঝালো। বোঝালো। এখানে যদি মাইনাস না থাকে, এখানে যদি প্লাস হতো তাহলে কিন্তু এটা হতো আমাদের বড়, আর এই 15টা হতো কিন্তু আমাদের ছোট, বোঝালো। যেহেতু মাইনাস আছে সেহেতু কিন্তু রিভার্স হয়ে যাচ্ছে, মাইনাসটা বড়টা হয়ে যাচ্ছে ছোট, ছোটোটা হয়ে যাচ্ছে বড়। এবার সেম দেখো 19 এবং 17 2 ডিফারেন্স, 13 এবং 11 2 ডিফারেন্স, 5, 7 2 ডিফারেন্স, 5, 3 2 ডিফারেন্স, বোঝালো। তাহলে এখানে আমাদের গুণ করতে হবে। এবার দেখো 19 এবং 17কে গুণ করলে একমাত্র এটাই কিন্তু বড় হচ্ছে, বোঝালো।
আর 5 7 35, এটা কিন্তু ছোটো হচ্ছে 15, বুঝলো। দেখো প্রতিটি গুণ করে কিন্তু চেক করার কিন্তু প্রয়োজন নেই, হ্যাঁ তোমরা এখান থেকে দেখলেই বুঝতে হবে কোনটাতে গুণ করলে প্রোডাক্টটা বেশি আসবে, বুঝলো। চলো দেখো কী বলা আছে, এবার দেখো প্লাস আছে, এখানে প্লাস আছে, ঠিক আছে। প্লাসের ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, প্লাসের ক্ষেত্রে গুণ করতে হবে 5 গুণ 55, 14 দুগুণ 28, আর হচ্ছে 28 64। তার মানে এটা 64 সবার থেকে বড়, এটা হচ্ছে বড়, আর এটা 28, এটা হচ্ছে আমাদের ছোট, ঠিক আছে। এটাও পারবে, দেখো ডিফারেন্স 2, এটারও ডিফারেন্স 2, ডিফারেন্স 2, ডিফারেন্স 2, তাহলে এটা হচ্ছে 77, 80, আর এখানে হচ্ছে 170, 187, আর এটা হবে 3×45 হচ্ছে 195, ঠিক আছে। এবার দেখো কি করতে বলা হয়েছে, এক সেকেন্ড, হ্যাঁ। তাহলে যদি বড় বলতে হয় তাহলে এটা সব থেকে বড়, আর যদি ছোট হয় তাহলে এটা হচ্ছে আমাদের সব থেকে ছোটো, বোঝা গেল। দেখো এই টাইপের কোশ্চেন যদি বাই চান্স আসে, সাধারণত আসে না, ঠিক আছে। দেখো এখানে সেকেন্ড ডিফারেন্স কিন্তু 1 আছে, হ্যাঁ এই টাইপের কোশ্চেনে ডিফারেন্স আমাদের 1 থাকবে সবসময়, বুঝল, ঠিক আছে। ডিফারেন্স আমাদের 1 থাকে। তাহলে দেখো এই টাইপের কোশ্চেনে আমাদের যেটা সব থেকে শর্টকাট, এই যে এখানে আমাদের মাইনাস করতে হবে, আর এটা আমাদের প্লাস, তার মানে এই যে 1 -1 প্লাস রুট, সরি রুট 100, বুঝালো। তাহলে -1 প্লাস 10 সমান সমান কিন্তু 9 কিন্তু আমাদের অ্যান্সার হবে এখানে, হ্যাঁ সব থেকে শর্টকাট হচ্ছে এটাই। দেখো এটা যদি আমরা ডিটেল সলিউশন করতে চাই তাহলে পারবো। দেখো প্রত্যেকটিকে এখানে দেখো আমরা দেখো √2 -1 দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো এখানে আমাদের 2 -1 হবে, তার মানে -1, এখানে 2 -1, 3 -1, মানে প্রত্যেকটির নিচের দিকে 1 হয়ে যাবে, বুঝলো। আর এই টাইপের কোশ্চেনে আমাদের মেন ফোকাস থাকবে নিচের দিকে 1 করা। তাহলে তাহলে উপর দিকে থাকলো √2 -1, ঠিক আছে, প্লাস √3 -√2, এই যে এবার দেখো √2 কেটে যাবে, আবার এই যে যখন √2 থাকবে √2 থেকে কেটে যাবে, আর এখানে 99ও কেটে যাবে, বুঝলো। তাহলে -√1 প্লাস √10 কিন্তু আমাদের শেষ পর্যন্ত পড়ে থাকবে, বুঝলো। তাহলে -√1 এর ভ্যালু আমাদের একই 1, আর এখানে যে 10, তাহলে সমান সমান হচ্ছে 9 কিন্তু অ্যান্সার হবে। চলো ঠিক আছে। নেক্সট দেখো এই যে এই রুলসগুলো কিন্তু আমি করালাম, এখানে কিন্তু এগুলো দেওয়া আছে। এই যে এ যদি দেওয়া থাকে, এ বি যদি দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে করব, ঠিক আছে। নেক্সট আমাদের এই যে দেখো 4টা এ আছে, তার মানে 4 এর স্কোয়ার হচ্ছে 16, 16 15, ঠিক আছে। আর এখানে দেখো কতগুলো আছে, এখানে 1 2 3 4 5 6, 2 এর পাওয়ার 6 করতে হবে, বুঝলো। এক সেকেন্ড, এখানে আমার একটু বলতে ভুল গেল। কোথায় গেল কোশ্চেনগুলো, দেখো এই টাইপের কোশ্চেনে কী করবে বলো তো, 2 এর পাওয়ার n, বোঝালো। এখানে কিন্তু দেওয়া আছে, হ্যাঁ 2 এর উপরে n, দেখো এখানে কটি আছে 1 2 3 4, বোঝালো। তাহলে 2 এর পাওয়ার আমাদের 4 হবে, বোঝালো। 2 এর পাওয়ার 4 করে কত হচ্ছে 16, তাহলে 16 থেকে একবার দিলে হচ্ছে 15, এইভাবে কিন্তু করতে হবে, বোঝালো। ডাইরেক্ট কিন্তু এই যে 4টা আছে মানে 4 এর স্কোয়ার কিন্তু নয়, হ্যাঁ এর আগে একটু মিস্টেক হয়ে গেছিলো, 4 এর স্কোয়ার হয়তো বলে দিয়েছিলাম, ঠিক আছে ঠিক আছে। তো এটা একটু কারেকশন করে নেব। 2 এর পাওয়ার n যতগুলো থাকবে, 7টা যদি থাকে 2 এর পাওয়ার 7, 8টা যদি থাকে 2 এর পাওয়ার 8, 9টা যদি থাকে 2 এর পাওয়ার 9, বোঝা গেলো। চলো ঠিক আছে। তার মানে আমাদের এখানে কিন্তু দেখো কটা আছে 1 2 3 4টা, তার মানে 2 এর পাওয়ার 4 সমান সমান হচ্ছে 16, আর উপরে হবে তাহলে 15।
এখানে দেখো 2 এর পাওয়ার 6 আছে, তাহলে 2 এর পাওয়ার 6 হচ্ছে 64, আর এখানে 63, এখানে আবার 7। এবার দেখো এই যে করলাম প্লাস, ঠিক আছে, প্লাস মাইনাস, প্লাস যদি হয় তাহলে আমাদের বড়টা, আর মাইনাস যদি হয় তাহলে আমাদের কিন্তু ছোটোটা, ঠিক আছে। এক সেকেন্ড, এটাটা আমাদের এখানে আছে যত সম্ভব। এ দেখো 7×8 = 56, তার মানে আমাদের 8 বড় 7 ছোট। আর এখানে দেখো 90, তার মানে আমাদের হচ্ছে 9 বড় 10 ছোট, ঠিক আছে। সেম টু সেম এইভাবে কিন্তু এগুলো আমাদের আছে, ঠিক আছে। চলো, আমাদের কিন্তু ইন্ডিসের যে ক্লাসটা ছিল আর সার্চ, এটা কিন্তু শেষ হয়ে গেল। এবার আজকে যদি নতুন ক্লাস করাতে চাই, পিডিএফ তো করা নেই, চলো কয়েকটি ফর্মুলা আমাদেরকে এখানে আজকে আমরা হচ্ছে আলজেব্রা শুরু করে দিই, কিছুটা যতটা সম্ভব পারি। চলো ঠিক আছে, এখানে শেষ করলাম। হ্যাঁ, ওগুলো পিডিএফ থেকে পড়াবো, একবার পড়াবো, তাহলে ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, নাহলে হাতে লিখতে কিন্তু আমাদের একটু টাইম লাগবে, ঠিক আছে। চলো, কারণ ওগুলাতে আমাদের ফর্মুলা আছে, ঠিক আছে। ফর্মুলা লিখে তো কোনো লাভ নেই, বুঝলো। ফর্মুলা তোমাদেরকে প্র্যাকটিস করে মনে করতে হবে, ঠিক আছে। ওকে, টাটা, বাই বাই।